নমস্কার বন্ধুরা, রেনবো বারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি কাঁচা আম আর পুদিনার শরবত। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখে নিন উপকরণ: বীজ, লবণ, চাট মশলা, ভাজা মশলা, কাঁচা আম, গন্ধরাজ লেবু, পাতি লেবু, মিন্ট আর চিনি। প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর ওর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে আমের ওই সাদা অংশ, সবুজ অংশগুলো যেন না থাকে। তারপর আমের ভিতরের সাদা অংশগুলোকে কেটে নিতে হবে। তারপর ওগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর ওগুলোকে মিক্সি জারে ঢেলে নিতে হবে। তারপর ওতে পুদিনা পাতা দিয়ে দিতে হবে। তারপর দুটোকে পেস্ট করে নিতে হবে। তারপর একটা পাত্রে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর একটা পাতিলেবু কেটে নিতে হবে। তারপর ওতে পাতিলেবুর রসগুলোকে দিয়ে দিতে হবে। তারপর ওতে গন্ধরাজ লেবু কেটে নিতে হবে। তবে মনে রাখতে হবে লেবুর দানাগুলো যেন ওতে না মিক্স হয়। তারপর লেবুর রসগুলোকে দিয়ে দেব। দুটো লেবুর রস সমেত দিয়ে দেব। গন্ধরাজ লেবুর গন্ধটাও অনেক সুন্দর হবে আর খেতেও অনেক টেস্টি লাগবে। তারপর ওতে পরিমাণ মতো বীজ লবণ দিয়ে দেব। তারপর ওতে পরিমাণ মতো চাট মশলা দিয়ে দেব। তারপর ওতে পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে দেব। তারপর ওতে কিছু ঠান্ডা জল মিক্স করে দেব। তারপর ওতে কিছু বরফের টুকরো দিয়ে দেব। তারপর ওর ঢাকনিটাকে ভালো করে আটকে নেব। তারপর ওইগুলোকে মিক্স করে নেব। তারপর গ্লাসের মধ্যে কিছুটা বরফ দিয়ে দেব। তারপর ম্যাজিক দেখো, 1 2 3 ম্যাজিক। ওয়াও, কি সুন্দর দেখতে! দেখে জিভে জল চলে আসছে।
ওয়াও, কালারটা কি হয়েছে! মিন্টের জন্য কালারটা অনেক সুন্দর সবুজ হয়ে গেছে, দেখেই জিভে জল চলে আসছে। চলুন টেস্ট করে দেখা যাক শরবতটি কেমন হয়েছে। আপনারাও চাইলে বাড়িতে এরকম শরবত বানাতে পারেন। টেস্টি। Like, share and subscribe. আরো